Hello, welcome, my dear students and respectable guardians. Today, today I'm going to teach you a lesson from Unit 15. I hope you all are well by the grace of Almighty Allah, and you all are safe and sound. My dear students, here see you the lesson. This is from Unit 15. You see here from Unit 15, and this is a lesson from Lesson 1. Okay, today's topic is Happy Birthday. You see, the topic name is Happy Birthday. প্রথমে তোমাদেরকে একটু বলে নিতে চাই যে আমাদের অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই ক্লাসগুলোকে নিচ্ছি। তো আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু সম্ভব গাইডলাইন দেওয়ার জন্য বা পড়ানোর জন্য। তো তোমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা লেসন শেষে তোমাদেরকে তোমাদের যে বইটা আছে, মডেল বইটা, সেখান থেকে তোমরা কিন্তু এক্সারসাইজ করবে। আমি পরবর্তীতে তোমাদেরকে এক্সারসাইজের উপর কিছু ক্লাস নিব। তো চলো এখন আমরা চলে যাই আমাদের টপিকটাতে। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা খুবই সুন্দর একটা ছবি, এবং ছবি দেখেই কিন্তু ধারণা করা যাচ্ছে যে এটা আসলে একটা বার্থডে রিলেটেড একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, মানে জন্মদিন রিলেটেড একটা ইমেজ দেখতে পাচ্ছি। হ্যাপি বার্থডে, এটার মানে হচ্ছে শুভ জন্মদিন। ঠিক আছে, তো দেখো আমরা এই পার্টটা থেকে একটা লেসন আমরা কমপ্লিট করব। দেখো এখানে কি বলছে, আ পারসনস বার্থডে, অর্থাৎ একজন ব্যক্তির জন্মদিন ইজ আ স্পেশাল ডে, এটা হচ্ছে একটা বিশেষ দিন। এখানে আমি কিছু ওয়ার্ড এখানে রেড কালার দিয়ে আন্ডারলাইন করে লিখে রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো যে আসলে এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের জন্য নিউ ওয়ার্ড বা আমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড। তো এই ওয়ার্ডগুলো থেকে ম্যাচিং আসতে পারে, সো তোমরা এই ওয়ার্ডগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিবে এবং বাংলা অর্থ জানার চেষ্টা করবে। আ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, একজন ব্যক্তির অর্থাৎ একজন পার্সনের জন্মদিন হচ্ছে একটা বিশেষ দিন। স্পেশাল অর্থ কি? বিশেষ। আমি আরেকবার বলছি, স্পেশাল অর্থ হচ্ছে বিশেষ, অর্থাৎ এটা সাধারণ দিনের চেয়ে একটা আলাদা একটা দিন। যখন আমরা নর্মালি একটা কিছু হচ্ছে আলাদা হয়, সেই জিনিসটাকে আমরা কি বলবো? স্পেশাল বলবো। দিস ইজ দ্য ডেট, এটা হচ্ছে সেই তারিখটা, ওয়েন দ্য পারসন ওয়াজ বর্ন, যখন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল। তার মানে এই দিনটা হচ্ছে কোন দিনটা? যেদিন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল। তারপর দেখো, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড মানে হচ্ছে সারা পৃথিবীব্যাপী, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীব্যাপী। এখানে নর্মালি অ্যারাউন্ডের ওরকম একটা অর্থ আসবে না, অ্যারাউন্ড মানে আসলে চারোদিকে এরকম বোঝায়। তো সারা পৃথিবীব্যাপী এই দিনটাকে মানুষ কি করে, দেখো, পিপল সেলিব্রেট করে, মানে এটা কি করে? উদযাপন করে। সেলিব্রেট অর্থ হচ্ছে উদযাপন করা। যেমন এখানে এই ছবিতে দেখতে পাচ্ছ যে একটা বাচ্চা তোমাদের বয়সী মোস্ট প্রবাবলি, তো সে কিন্তু তার জন্মদিনটা উদযাপন করছে কেক কাটার মধ্য দিয়ে। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে যে সেলিব্রেট মানে উদযাপন করা। ঠিক আছে, তো বার্থডে অর্থাৎ জন্মদিনটা উদযাপন করে ইন ডিফারেন্ট ওয়েজ। ডিফারেন্ট এই শব্দটার অর্থ হচ্ছে ভিন্ন। ডিফারেন্ট শব্দটার অর্থ কি? ভিন্ন। তো ভিন্ন ভিন্ন উপায়ে সারা পৃথিবীব্যাপী যে মানুষজন রয়েছে তারা কিন্তু তাদের জন্মদিনটা উদযাপন করে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় জন্মদিন উদযাপনের যে বিষয়টা সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে, অর্থাৎ সব জায়গায় একরকম নয়। ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে কি হয়? পিপল সেলিব্রেট, লোকজন এটাকে উদযাপন করে উইথ আ কেক, অর্থাৎ একটা কেকের মাধ্যমে। কেকের মাধ্যমে কিন্তু তারা জন্মদিন উদযাপন করে, অর্থাৎ কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনটা তারা উদযাপন করে থাকে। ঠিক আছে, দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক। দেখো এই যে জন্মদিনটা তারা উদযাপন করে, এই জন্য স্পেশাল একটা কেক থাকে, এবং সেই কেকের ওপরে অর্থাৎ অন অর্থ হচ্ছে কি?
উপরে, ক্যান্ডেলস অর্থ মোমবাতি, ক্যান্ডেলস অর্থ কি মোমবাতি। তো দেখো এই কেকের উপরে কিন্তু মোমবাতি থাকে। স্পেশালি আমরা আসলে এই ধরনের অকেজনের সাথে বা এই ধরনের বার্থডে সেলিব্রেশনের সাথে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত, কারণ আমরা কোনো না কোনো সময় বিভিন্ন বার্থডেতে কিন্তু আমরা গিয়েছি, জন্মদিনে গিয়েছি। সো এই জিনিসগুলো আমাদের সবার কম বেশি পরিচিত। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার। ইচ মানে হচ্ছে প্রত্যেক, ইচ অর্থ কি প্রত্যেক, প্রত্যেক মানে হচ্ছে যে এভরি, ইচ মানে এভরি। তো প্রত্যেকটা ইয়ার, প্রত্যেকটা বছরকে, বছরের জন্য একটা করে মোমবাতি থাকে, সেটা বলা হয়েছে দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ। অর্থাৎ একজন ব্যক্তির তার যে জীবন, তার যে জীবনকাল, সে জীবনকালের প্রত্যেকটা বছরের জন্য একটা করে কি থাকবে, ক্যান্ডেল থাকবে, অর্থাৎ মোমবাতি থাকবে। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে যদি কারো জন্মদিন 10ম জন্মদিন হয়, তো সেখানে নর্মালি 10টা মোমবাতি থাকবে, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। পিপল সিং আ সং, সিং অর্থ হচ্ছে গাওয়া, নর্মালি গান গাওয়া বোঝানোর জন্য সিং এই ভার্বটা ইউজ করা হয়ে থাকে। তো দেখো পিপল সিং এ সং ফর দ্য পারসন, তো লোকজন কি করে, যেই পার্সনটা অর্থাৎ যেই ব্যক্তিটার জন্মদিন থাকে, তার জন্মদিন উপলক্ষে কিন্তু লোকজন গান গায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, এই গানটার শেষে, এন্ড মানে হচ্ছে শেষ, ঠিক আছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, এই গানের শেষে দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস। সাধারণত ব্লো হচ্ছে ফু দেয়া, এখানে ব্লোজ আউট এটাকে একসাথে আমরা বলতে পারি হচ্ছে নেভানো। তো সে কি করে, এই জ্বলন্ত মোমবাতিটা সে কি করে, নেভায়, ব্লো আউট করে বা নেভায়। ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে, দেয়ার ইজ অফেন, অফেন হচ্ছে প্রায়, অফেন অর্থ কি প্রায়, কিছু কিছু দেশে প্রায় আ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে, যখন একটা শিশু বা একটা বাচ্চার জন্মদিন থাকে, তো সেটার জন্য তারা কি করে, সাধারণত একটা পার্টি দিয়ে থাকে। পার্টি মানে হচ্ছে একটা আনন্দ উৎসব, এরকম একটা বিষয় বোঝানো, যেখানে বেশ কিছু লোকজনের সমাগম থাকবে, এরকম কিছু বোঝাতে পার্টি। তো পার্টিটার নর্মালি আমরা বাংলা করব না, আমরা পার্টিটাকে পার্টি বললেই ভালো বুঝি। সো যেগুলো আমরা ইংলিশ ভালো বুঝবে, সেটাতে আমাদের ওভাবে বাংলা করার তেমন একটা প্রয়োজন নেই। তারপর দেখো দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম, তো এই বাচ্চা যে বন্ধু বান্ধব যারা থাকে, ফ্রেন্ডস যারা থাকে, তারা কিন্তু ওই দিনটাতে পার্টিতে বাসায় আসে। কখনো কখনো বাইরেও করা হয়ে থাকে এই ধরনের প্রোগ্রাম। এই জিনিসটা আমাদের দেশে শুরু হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন অন্যান্য রেস্টুরেন্টে এই ধরনের বার্থডে পার্টি প্রোগ্রাম করা হয়ে থাকে। সো এখানে বলা হয়েছে যে তারা বাসায় আসে, নর্মালি বাসায় ঘরোয়াভাবে প্রোগ্রাম করা হয়ে থাকে। দেয়ার ইজ স্পেশাল ফুড, সেখানে কি থাকে দেখো, স্পেশাল, এখানে এই ওয়ার্ডটা আবার আসছে, স্পেশাল অর্থ হচ্ছে বিশেষ। তো সেখানে কিন্তু বিশেষ কিছু খাবার থাকে, নর্মালি আমরা যে খাবার খাই সেই খাবারের বাইরে কিছু বিশেষ খাবার থাকে, লাইক সুইটস, সেখানে বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাবার থাকে বা মিষ্টি খাবার থাকে। সো ওই খাবারগুলো বেশিরভাগ মিষ্টির খাবার থাকে, যেমন কেকটা কিন্তু মিষ্টি, তারপর এখানে সুইটস থাকতে পারে মিষ্টি যেটা। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, এই বাচ্চা কাচ্চারা কি করে বা শিশুরা কি করে, খেলা করে, প্লে গেমস অ্যান্ড সিং, এবং তারা গান গায় খেলা করে। নর্মালি বাচ্চারা গান গাওয়া বা খেলাধুলা এগুলো খুব পছন্দ করে। তো তারা পার্টিতে এসে কিন্তু এই কাজটা করে থাকে, প্রচুর পরিমাণে হই হুল্লোড় বা আনন্দ উল্লাস করে। দেয়ার ইজ দ্য ফ্রেন্ডস অফেন, তো এই বন্ধুরা প্রায় মানে হচ্ছে ম্যাক্সিমাম টাইম, অধিকাংশ সময়, যেটাকে আমরা বলবো প্রায়, ঠিক আছে, নট সামটাইমস, বেশিরভাগ সময় তারা প্রায় কি করে, ব্রিং আ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড, যেই বাচ্চাটার জন্মদিন থাকে সেই চাইল্ডটার জন্য তারা কি করে, ব্রিং অর্থ হচ্ছে আনা, আমি আরেকবার বলছি, ব্রিং অর্থ হচ্ছে আনা। তো তারা কি নিয়ে আসে, একটা জন্মদিনের গিফট নিয়ে আসে, গিফট অর্থ হচ্ছে উপহার, গিফট অর্থ কি উপহার। নর্মালি আমরা গিফট বললেও ভালো বুঝতে পারি যে আসলে উপহার আমাদের এরকম বাংলা করার খুব একটা প্রয়োজন হয় না। দ্য গিফটস আর র্যাপড মানে হচ্ছে মোড়ানো থাকে। আমরা যে গিফটগুলো করি সেটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য, আরও বেশি আকর্ষণীয়
বা আরও বেশি কিউরিসিটি, কৌতূহল তৈরি করার জন্য কিন্তু আমরা কি করি, এই যে গিফট, জন্মদিনের যে গিফট সেটা নিয়ে আসার জন্য আমরা কিন্তু সেটাকে র্যাপড করে থাকি, মানে মুড়িয়ে থাকি ইন কালারফুল পেপার। কালারফুল মানে হচ্ছে যে রঙিন, পেপার অর্থ কাগজ। তো রঙিন কাগজ দিয়ে কিন্তু এই গিফটটাকে আমরা র্যাপ করে থাকি, র্যাপিং করে থাকি, যেটা হচ্ছে মোড়ানো। রঙিন কাপড় দিয়ে আমরা মুড়িয়ে থাকি। তাহলে র্যাপ অর্থ কি? মোড়ানো, ঠিক আছে? রঙিন কাপড় দিয়ে মুড়িয়ে সুন্দরভাবে সেটাকে কিন্তু আমরা প্রেজেন্ট করার জন্য নিয়ে আসি। দেখো তারপর এই গিফটগুলো কী কী ধরনের হতে পারে? দ্য গিফট মে বি আ টয়। তাহলে এই গিফট বা এই উপহারটা হতে পারে একটা টয়। টয় অর্থ কি? খেলনা, খেলনা জাতীয় উপহার হতে পারে, এটাকে বলা হচ্ছে টয়। আর কি হতে পারে? আ বুক, একটা বই হতে পারে। অর সাম ক্লোথস, অথবা কিছু পোশাক আশাক জাতীয় কিছু হতে পারে। তার মানে এটা কী কী হতে পারে? খেলনা হতে পারে, বই হতে পারে, অথবা কিছু পোশাক আশাক আইটেমস লাইক শার্ট, প্যান্টস, এরকম কিছু কোনো গিফট কিন্তু দেওয়া যেতে পারে। ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস। কিছু কিছু দেশে দেখো কি করে, এই বন্ধুরা কিন্তু গিফট আনে না। আমাদের দেশে নর্মালি এই প্রচলনটা বা এই হ্যাবিটটা কিন্তু আছে। আমাদের দেশে গিফট সাধারণত ওরা নিয়ে আসে, ফ্রেন্ডসরা। প্রচুর পরিমাণে গিফটস পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে বার্থডের একটা অন্যতম ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যে তুমি কিন্তু প্রচুর গিফট পাবা, ঠিক আছে? তো গিফট না আনলেও কারোর সাথে মিসট্রিটমেন্ট করা যাবে না। সো দেখো, ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, তারা কি নিয়ে আসে না? উপহার নিয়ে আসে না। মানে ওখানে আসলে এই ধরনের প্রচলন বা এই ধরনের ট্রেন্ড নাই, ঠিক আছে? এই ধরনের প্রচলনটা নেই এটা। তারপর দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ওখানটাতে থাকে সেটা হচ্ছে ইজ টু এনজয় দ্য ডে, অর্থাৎ দিনটাকে উপভোগ করা। এনজয় অর্থ কি? উপভোগ করা, ঠিক আছে? আনন্দ উপভোগ করা, এটা বোঝাতে আমরা এনজয় ওয়ার্ডটা ইউজ করে থাকি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অর্থ কি? গুরুত্বপূর্ণ। থিং, থিং হচ্ছে বিষয় বা জিনিস, এরকম। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কি? ইজ টু এনজয় দ্য ডে, দিনটাকে এনজয় করা, দিনটাকে উপভোগ করা। অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং টাইমটাকে স্পেন্ড করা, টাইমটাকে ব্যয় করা বা অতিবাহিত করা। স্পেন্ড অর্থ কি? ব্যয় করা বা অতিবাহিত করা। তো টাইমটাকে স্পেন্ড করা কিভাবে? উইথ অর্থ সাথে, উইথ অর্থ কি? সাথে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অর্থাৎ বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে। তাহলে এই যে অকেজনটা, অর্থাৎ এই যে অনুষ্ঠানটা, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেটা হচ্ছে যে দিনটাকে উপভোগ করা, আনন্দ করে উপভোগ করা, এবং বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে মিলে সময়টাকে কি করা? ব্যয় করা, সময়টাকে অতিবাহিত করা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনটার গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো এখান থেকে আমরা নর্মালি অনেক কিছু শিখলাম, বার্থডে সম্পর্কে জানলাম। খুবই চমৎকার একটা প্যাসেজ, এবং তোমাদের পরীক্ষার জন্য এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটাকে আলাদা ইম্পর্টেন্স দিয়ে এটাকে কি করবে? পড়ার চেষ্টা করবে। তো আমি চেষ্টা করব যে পরবর্তী ক্লাসে তোমাদের এইটার উপর একটা এক্সারসাইজ ক্লাস নেওয়ার জন্য। তো আমি যেটা বলবো, তোমরা বাসায় আসো, যেহেতু বাসায় থেকে যদিও অনেকের ক্ষেত্রে এটা বোরিং মনে হতে পারে, বাট তোমাদের কিন্তু এই টাইমটা ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে। যেহেতু তোমরা ক্লাস 5-এ পড়ো, তোমাদের কিন্তু একটা সমাপনী পরীক্ষা আছে, সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো নর্মালি পড়াশোনাটা তোমাদের মোটামুটি চালিয়ে যেতেই হবে, এই পরিস্থিতি যেরকমই হোক না কেন। পাশাপাশি তোমরা অন্যান্য অ্যাক্টিভিটিস, ইনডোর গেমস খেলা, এগুলো তোমরা খেলবে, যাতে করে তোমাদের মন ভালো থাকে, এবং সবসময় বি পজিটিভ, ঠিক আছে? আর হোপফুলি আমরা ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে অবশ্যই খুব দ্রুত পরিত্রাণ দান করবে, এটা আমরা বিশ্বাস করি। তো সবাই প্রে করো আল্লাহর কাছে, এবং যার যার গডের কাছে প্রে করো, এবং তোমরা বাসায় থাকো, সেফটি মেনটেন করে থাকো, আর খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো একটা এক্সারসাইজ, এই হ্যাপি বার্থডে প্যাসেজটা টেক্সটের উপর একটা এক্সারসাইজ দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফিজ, আজকের জন্য এই পর্যন্ত। স্টে সেফ,
স্টে সাউন্ড।